বিয়ের ৩ বছর পরও সন্তান না হয় উঠতে বসতে কথা শোনাতো শ্বশুরবাড়ির সবাই। স্বামীও অন্য নারীর সাথে রাত দিন কথা বলতো, প্রতিবাদ করলেই মারতো। একদিন সবাই পরিকল্পিতভাবে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর আমাকে না জানিয়ে আমার স্বামী আরেকটা বিয়ে করে ফেলে। ১ মাসে একবারও নিজ থেকে খোঁজ নেয়নি। কান্নাকাটি করতাম। এসব দেখে আমার বাবা মার টেনশন বেড়ে যায়। তখন আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আমাকে যেতে বলে। আমিও রোজার আগেই চলে আসি। গিয়ে দেখি আমার সাজানো সংসারটাতে আরেকজন কি সুন্দর করে সংসার বেঁধেছে। আমাকে দেখে আমার শাশুড়ি মুখ ভেঙচিয়ে বলল, এসেছে নবাবের বিটি এতদিন পরে। বাচ্চা কাচ্চা দেওয়া তো দূরে থাক, এতটুকুও শান্তি দেয়নি সংসারে। আমি বললাম, ডাক্তারের কাছে না গিয়ে ঘরে বসে এসব বলছেন? আমার অনুমতি ছাড়া আপনি ছেলের বিয়ে কিভাবে দিলেন? আমার চেঁচামেচিতে নতুন বউ স্বামীকে কল দিল। সেও চলে আসলো। এসে চুলের মুঠি ধরে আমাকে ঘর থেকে বের করে দিল। তখন রাতের বেলা। আমার ব্যাগ, টাকা পয়সা কিচ্ছু আনতে দেয়নি। রাতের বেলায় এলাকার একটা চাচা আমাকে দেখে জিজ্ঞেস করলেন, এত রাত্রে কই যাই? ওনাকে সবটা খুলে বলার পর উনি আমাকে বাপের বাড়িতে পৌঁছে দেন। সকালবেলা হাসি মুখে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আর রাতের বেলা ফিরে আসলাম চোখের জল আর বুক ভরা কষ্ট নিয়ে। এত আঘাতের পরও আমি আমার স্বামীকে অনেকবার করে কল দিতাম। সে রিসিভ করে আমাকে গালাগালি করত। অনেক সময় আমার নাম্বার ব্লক করেও রেখে দিত। কতগুলো যে সিম কিনেছিলাম তার জন্য, শুধু একটাবার গলাটা শুনবো বলে। তারপর একদিন ডিভোর্স লেটারও চলে আসে। আমি পুরোটা ভেঙে পড়ি। আমার বাবা মা আমাকে চোখের সামনে শেষ হতে দেখে আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে থাকেন। আমার ফুফাতো ভাই আমার সব কথা শুনে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে। সেদিনই সিদ্ধান্ত নিই, এই ভুল মানুষটাকে নিয়ে আমি আর থাকবো না। সাথে সাথে ডিভোর্স লেটারে সই করে দিই। বিয়ের আয়োজন করা হয়। সে জেনে শুনে আমাকে বিয়ে করেছিল, তাই সে আমার আঘাতের জায়গাটা খুব ভালো করে বুঝতে পারত। নতুন পরিবারে এসে এত সুখ, এত সম্মান পাবো ভাবতেই পারিনি। আমার বর্তমান স্বামী আমাকে এত ভালোবাসে যে এখন আমার বড্ড আফসোস হয়, কেন ইনি আমার জীবনে আরো আগে আসলেন না। বিয়ে ৪ মাসের মাথায় আল্লাহ আমার আরেকটা খুশির জোয়ারে ভাসিয়ে দেন। আমি কনসিভ করেছি শুনে সারা শহরে মিষ্টি বিতরণ করেছেন আমার বাবা। আমার স্বামী আমাকে সোনার বালা উপহার দেন। শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক খেয়াল রাখতেন, যত্ন করতেন। আমার আম্মুও চলে আসেন আমাদের বাড়িতে। ৫ মাসে আমি জানতে পারি আমার যমজ সন্তান হবে। এত কষ্ট পেয়েছি এই সন্তান না হওয়ার জন্য। এখন আল্লাহ আমাকে একটা সন্তান না, দুইটা সন্তান দিয়েছেন। ৮ মাসের লাস্টের দিকে আমার ডেলিভারি পেন উঠে। হসপিটালে নিয়ে গেলে আমার ২ সন্তানের জন্ম হয়। এতগুলো বছর কেঁদেছি এই চাঁদ মুখগুলো দেখার জন্য। সন্তান কোলে নিয়ে বিজয়ের হাসি দিয়ে হসপিটাল থেকে যাওয়ার দিন আমার আগের স্বামীর কল আসে আমার বাবার ফোনে। খবরটা তার কানেও চলে গেছে। আব্বু বিজয়ের হাসি দিয়ে বলেন, আমার মেয়ে মা হতে পেরেছে, সে বাধা ছিল না। তোমরা একটু যত্ন করলে আজ তাকে এভাবে হারাতে হতো না। আমি আমার স্বামী সন্তানদের হাত ধরে শ্বশুর বাড়ি ফিরি। আমার মতো এত সুখে আর কয়জন আছে এই দুনিয়াতে? একটা মজার ব্যাপার হলো, আমার আগের স্বামী কখনোই বাবা হতে পারবে না। দ্বিতীয় বউয়ের চাপাচাপিতে ডাক্তারের কাছে গিয়েছিল। তখন ডাক্তার বলেছেন আমার আগের স্বামী বাবা হওয়ার সক্ষমতা নেই। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নামটা গোপন রাখতে বলেছেন। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপু অনেক কষ্ট করেছে বলে আজ তার একটা না, দুইটা সন্তান একসাথে দিয়েছে আল্লাহ।